সম্মানিত সুধী দর্শক, আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যারাই আজকে আমাদের সঙ্গে আছেন, ক্লিক হেলথ সার্ভিসের পক্ষ থেকে নিয়মিত আয়োজন ক্লিক স্বাস্থ্য কথনে আপনাদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার অনুপমা হক, ক্লিক হেলথ সার্ভিসের ডাইরেক্টর, হেলথ সার্ভিসেস ডিজাইন এবং পলিসি। আজকের পর্বে আমরা জানব, পরিবারের বয়স্ক মানুষটি যদি আমি করোনা আক্রান্ত দেখি অথবা করোনা আক্রান্তের পরে পোস্ট কোভিড কোনো জটিলতা তার দেখা দেয়, তাহলে আমরা পরিবারে বাসায় থেকে কি করতে পারি, কখন হাসপাতালে যাব, কখন ডাক্তারের শরণাপন্ন হব এবং ক্লিক পরিবার কিভাবে আপনার পরিবারের পাশে এসে দাঁড়াতে পারে সে সম্পর্কে। তার আগে আসুন দেখে নিই ক্লিক হেলথ সার্ভিস কিভাবে আপনার বাবা মা এবং পরিবারের বয়স্ক সদস্যটির যত্নের ব্যাপারে সাহায্য করতে পারে একটি ভিডিও চিত্রের মাধ্যমে। ছোটবেলায় বৃষ্টিতে ভিজলেই প্রচণ্ড জ্বর হতো আমার। মনে পড়ে খুব সামান্যতেই মা বাবা কিভাবে যে আগলে রাখতেন আমাকে। মা, কেমন আছো মা? এখন সেই মা বাবাকে ছেড়ে কত দূরে থাকতে হয়। তবু মন পড়ে থাকে সব সময় তাদের পাশেই। আজ বারবার মনে হচ্ছে মুহূর্তেই ছুটে চলে যাই তাদের কাছে, পাশে বসে জিজ্ঞেস করি কেমন আছো এখন। আমাদের বয়স যেই গতিতে বাড়ছে, তাদের ঠিক সেই একই গতিতে বয়স কমছে। অনেক সময় তারা হয়ে যাচ্ছে শিশুর মতো। শুধু উপদেশ নয়, এখন তাদের প্রয়োজন মমতার বন্ধন। শুধু স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নয়, বরং দরকার আড্ডার ছলে শূন্যতা পূরণের ব্যবস্থাও। ওষুধগুলো ঠিকমতো খাওয়া হচ্ছে কিনা এটা খেয়াল রাখতে হয়। নির্ভরশীল ফার্মেসি থেকে ওষুধ কেনা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হয়। স্বাস্থ্যবিধি মেনে চলতে সাহায্য করতে হয় স্নেহের মাধ্যমে, তাদের পছন্দ অপছন্দ বুঝে। টেস্ট রিপোর্টগুলো গুছিয়ে রাখতে হয়, যাতে দরকারের সময়ে সেগুলো হাতের কাছে পাওয়া যায়। সময় মতো ঠিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া এবং মেডিকেল হিস্ট্রি গুছিয়ে ডাক্তারকে বলতে পারা, খুঁটিনাটি সব দিকেই গুরুত্বের সাথে খেয়াল রাখতে হয়। কোথায় আমার নানু ভাই কোথায়? পৃথিবীর অপর প্রান্ত থেকেও আপনার দুশ্চিন্তা যে কম নয় সেটা আমরা বুঝতে পারি। আপনাকে সাহায্য করতে ক্লিক হেলথে রয়েছে নানাবিধ সেবা ব্যবস্থা। আমাদের ডাক্তার আপনার প্রিয়জনের পাশে থাকবে আপনারই ছায়া হয়ে। শারীরিক মানসিক অবস্থার হালনাগাদ তথ্য দিয়ে আপনাকে সম্পৃক্ত রাখবে প্রতিনিয়ত। নিবিড় সম্পর্ক আর মমতা নিয়ে স্বাস্থ্য সহায়ক বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে। ক্লিক হেলথ বাংলাদেশ, আমেরিকা ও ইউরোপে অবস্থিত স্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক, প্রযুক্তিবিদ ও উদ্যোক্তাদের একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি হয়তো এই মুহূর্তে দূরে আছেন, কিন্তু আমরা আপনার প্রিয়জনের পাশে আছি, আপনারই নির্ভরযোগ্য প্রতিনিধি হয়ে। আমরা এতক্ষণ দেখলাম ক্লিক হেলথ সার্ভিস কিভাবে আপনার পরিবারের বয়স্ক আপনজনের যত্নে আপনার পাশে এসে দাঁড়াতে পারে। আসুন আজকে অনুষ্ঠানের মূল পর্বে চলে যাই। আজকে সম্মানিত অতিথিদের প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করার জন্য অনুষ্ঠানের সঞ্চালিকা প্রফেসর ডক্টর সঞ্জিদা শাহরিয়ারকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। উনি ক্লিক হেলথ সার্ভিসের হেলথ অ্যান্ড ওয়েলনেস ডিপার্টমেন্টের একজন অ্যাডভাইজার। প্রফেসর ডক্টর সঞ্জিদা শাহরিয়ার। ধন্যবাদ ডক্টর অনুপমা হক। সুপ্রিয় দর্শক, বাংলাদেশে গত 1 বছরে কোভিড আক্রান্ত হয়ে বয়স্করা মারা গেছেন 39% এবং এই মৃত্যুর হার সব থেকে বেশি, এটা গবেষণায় প্রকাশিত হয়েছে। এই কথা চিন্তা করেই বয়স্কদের যত্নের উপরে
কি করা যায় এই নিয়ে ক্লিক হেলথ আজকের পর্বটি সাজিয়েছেন, এবং আমাদের আজকে অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন ডক্টর বি.এম. আতিকুজ্জামান, ফ্যাকাল্টি অফ কলেজ অফ মেডিসিন, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা, পরিপাকতন্ত্র এবং লিভার বিশেষজ্ঞ। ডক্টর আতিকুজ্জামান কেমন আছেন? অনেক ধন্যবাদ, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। এবং আমাদের আজকের অনুষ্ঠানে আমরা অতিথি হিসেবে পেয়েছি প্রফেসর আয়েশা মান্নান শিকদার, প্রফেসর অফ মেডিসিন অ্যান্ড পালমোনারি মেডিসিন, ইউনিভার্সিটি অফ পাইকভিল কলেজ অফ অস্টিওপ্যাথিক মেডিসিন, কেন্টাকি। ডক্টর আয়েশা মান্নান শিকদার কেমন আছেন? জি, ভালো আছি। অনেক ধন্যবাদ আমন্ত্রণের জন্য। আমরা সম্মানিত বোধ করছি আপনাকে পেয়ে। আমরা আর সময় নষ্ট না করে মূল অনুষ্ঠানে চলে যাই। আমি একটু ডক্টর আয়েশা মান্নান শিকদারের কাছ থেকেই জানতে চাইবো যে কোভিড পজিটিভ হওয়ার পরে একজন বয়স্ক মানুষ যদি বাসায় থাকেন, ঠিক কতদিন পরে তাকে আমরা সুস্থ ধরবো? ধন্যবাদ। এটি অবশ্যই আমাদের জানতে হবে যে বয়স্কদের ডিউরেশন অফ ইলনেস বা কতদিন তারা অসুস্থ থাকে কোভিডের জন্য, এটা একটু ভিন্ন। আমরা সাধারণত যেটা বলে থাকি যে যাদের মাইল্ড বা মডারেট ইলনেস হয় তাদের মানে রিকভারি টাইম হচ্ছে 10 দিন। সেটা সাধারণত দেখা যায় যাদের বয়স কম এবং যাদের মাইল্ড ইলনেস হয়েছে। বয়স্কদের ব্যাপারে আমরা বলি যে 14 থেকে 20 দিন, তার ততদিন লাগতে পারে তাদের একেবারে সুস্থ হয়ে উঠতে। যদি সিভিয়ার ইলনেস হয়, যেমন আইসিইউতে ভর্তি হলো বা হাই ফ্লো অক্সিজেন দিতে হলো বা ডেফিনেটলি যদি ভেন্টিলেটরে দিতে হয় এবং তারা সুস্থ হয়ে আসে, তাদের অন্তত 21 দিন লাগে। এইটা হচ্ছে মোটামুটি ডিউরেশন অফ ইলনেস। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমাদের পরিবারে যদি কোনো বয়স্ক সদস্য কোভিড আক্রান্ত হন, তারপরে আমরা কি কি ক্রাইটেরিয়া দেখলে তাকে সুস্থ হয়েছেন বলে মনে করব? আমরা যেটা দেখি যে যখন কোভিডের, আমরা সবাই জানি যে কোভিডের সিমটম কি। সুস্থ হয়ে যাওয়ার পরে যদি কিছু উপসর্গ থাকে তাহলে আমরা মনে করি, যদি 6 সপ্তাহের বেশি থাকে তাহলে মনে করি এটা লং কোভিড সিনড্রোম। সাধারণত 3 সপ্তাহেই সব উপসর্গগুলো ভালো হয়ে যায় বা খুব সামান্য থাকে। তো ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হচ্ছে যে যেই সব সিমটম গুলো হয়েছিল, যার কারো কারো জ্বর, শ্বাসকষ্ট, কাশি, মাথা ব্যথা, গায়ে ব্যথা, শ্বাস গন্ধ পাচ্ছে না, স্বাদ পাচ্ছে না, সেগুলা যেন একদম চলে যায়। দেখা যায় যে কিছু কিছু সিমটম থাকতে পারে, যেমন কাশি কিন্তু অনেক দিন লিঙ্গার করতে পারে। আমার যথেষ্ট রোগী আছে যারা বলে 6 সপ্তাহ কাশি রয়ে গেছে। কাশি ছাড়া অন্য সিমটম গুলা যদি ভীষণভাবে কমে যায়, সেটা আমরা বলি যে ক্রাইটেরিয়া অফ রিকভারি। এবং জ্বর হচ্ছে সবচাইতে সেন্সিটিভ ইন্ডিকেটর। আমরা দেখেছি যে 80% বেশি মানুষের জ্বর থাকে। জ্বর যদি কারো 3 দিন না থাকে তাহলে সেটা মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটর, ক্রাইটেরিয়া ফর রিকভারি। অন্য উপসর্গগুলো কমে যাবে, জ্বর অন্তত 3 দিন থাকবে না, কাশি একটু একটু অনেক দিন থাকতে পারে। এই হচ্ছে ক্রাইটেরিয়া। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। পরিবারে যদি বয়স্ক রোগীটির কোভিড হয় এবং তারপরে দেখা গেল যে তার কোভিড থেকে তিনি সেরে উঠেছেন এবং রিপোর্ট নেগেটিভ আসলো, এই অবস্থায় কোভিড মুক্ত হবার পরেও বয়স্ক সদস্যটি উনি কি কোনো জটিলতায় আক্রান্ত হতে পারেন? জি, অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জটিলতা ফুসফুসের ব্যাপারে যেটা হতে পারে সেটা সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে পোস্ট কোভিড ফাইব্রোসিস বা ফুসফুসটি শক্ত হয়ে যাওয়া, এটা হতে পারে। এছাড়া যেগুলা হতে পারে, যেমন লিঙ্গারিং ব্রেন ফগ অনেক দিন ধরে থাকতে পারে, উইকনেস বা দুর্বলতা অনেক দিন থাকতে পারে। কিছু কিছু রোগী দেখা যায় যে তাদের ভালো হয়ে গেছে, স্বাদ বা গন্ধ
তারা পাচ্ছে, কিন্তু আবার কিছুদিন পরে সেটা দেখা গেল যে স্বাদ পাচ্ছে না, সেটাও হতে পারে। গায়ে ব্যথা, মাসল পেন, বডি এক, এগুলাও হতে পারে। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন করতে চাই, সেটা হচ্ছে ধূমপান। যদি কেউ ধূমপায়ী থাকে, তার সিভিয়ার কোভিড হওয়ার, মারাত্মক কোভিড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার পোস্ট কোভিড সিনড্রোম হওয়ার, কাশিটা যেটা, সেটা থাকার সম্ভাবনা বেশি থাকে। পোস্ট কোভিড ফাইব্রোসিস কিন্তু যারা ধূমপায়ী তাদের বেশি হয়। সে ধূমপায়ী যদি বয়স্ক মানুষ হয় তাহলে তো আরো বেশি রিস্ক। তো আপনারা যারা ধূমপান করছেন তারা ধূমপান থেকে বিরত থাকুন, রোগীর আশেপাশে ধূমপান করবেন না। আমার প্রচুর রোগী ধূমপায়ী, তারা কিন্তু ওই কোভিড যুগে তারা কিন্তু ধূমপান ছেড়ে দিয়েছে। তো আমি এটা আবারও জোর করে বলতে চাই। এবং এই বয়স্ক রোগীদের নিয়ে আজকে যে আমাদের এত গুরুত্বপূর্ণ আলোচনা হলো, বয়স্ক রোগীদের কিন্তু আমরা ঘাবড়ে দিতে চাই না। আমাদের প্রচুর রোগী ৮০ বছর, ৮৪ বছর, এবং গত সপ্তাহে আমার ৯৪ বছর বয়সের রোগী কিন্তু কোভিড হয়ে বাড়িতে ফেরত গেছে। তা আমরা সচেতন থাকবো, কিন্তু নিরাশ থাকবো না। ধন্যবাদ। এখন একটা কথা খুব শোনা যাচ্ছে, লং কোভিড, পোস্ট কোভিড সিনড্রোম। আমার পরিবারের বয়স্ক মানুষটি লং কোভিড সিনড্রোম বা পোস্ট কোভিড সিনড্রোমে আক্রান্ত হয়েছেন, এটা আমি কি কি লক্ষণ দেখে বুঝবো? ধন্যবাদ। যদি পরিবারের রোগীর আগে তার উপসর্গগুলো ছিল না, যেমন সে আগে আরো হাঁটাচলা করতে পারতো, আরো অ্যাক্টিভ ছিল, সেগুলো সে করতে পারছে না, তার শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্টটা থেকে যাচ্ছে, আগে ছিল না সেটা তার এখন দেখা যাচ্ছে, সেটা আরেকটা উপসর্গ। যদি তার অ্যাজমা বা সিওপিডি থেকে থাকে, এখন সেইটি আরো বেশি সিমটম বা শ্বাসকষ্ট আরেকটু বেশি হচ্ছে। এবং কাশিটা একটু সামান্য খুসখুসে কাশির চাইতে একটু বেশি, এগুলা হচ্ছে লক্ষণ। তো আমরা এগুলা, আমার প্রচুর রোগী আছে যারা বলে, যাদের আগে অ্যাজমা বা সিওপিডি ছিল, তারা বলে যে ৬ মাস হয়ে গেছে, এখনো কিন্তু আমি আগের পর্যায়ে ফেরত যাইনি। সেটা, এই লক্ষণগুলা হতে পারে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমাদের পরিবারে কোনো বয়স্ক রোগী থাকলেন এবং তিনি পোস্ট কোভিড সিনড্রোমে ভুগছেন, এরকম যদি থাকে কেউ, তাহলে সেই বয়স্ক মানুষটির ক্ষেত্রে কি কি ভাইটালস গুলো, যেমন ব্লাড প্রেশার বা যে রেগুলার যে ভাইটাল সাইন গুলো যেগুলো বাসায় আমরা মনিটর করতে পারি, মাপতে পারি, আমরা কি কি জিনিসগুলো মাপবো? আমরা যেটা মাপবো সেটা হচ্ছে তাদের, অবশ্যই তাদের ব্লাড প্রেশার এবং আমাদের পালস, এটা আমাদের দেখতে হবে, হার্ট রেটটা। সেই সাথে আমরা অক্সিজেনটা সবসময়ই দেখবো, যদি সম্ভব হয় পালস অক্সিমিটারটা দিয়ে যদি আমরা অক্সিজেন মনিটর করি। যদি কারো অক্সিজেন স্যাচুরেশন ভালো থাকে কিন্তু তার সিমটম হচ্ছে, তার মানে এটা হচ্ছে পোস্ট কোভিড সিমটম, এটা মারাত্মক কিছু নয়, এটা আমাদের মনিটরিং এই ভালো হয়ে যাবে। আমি একটা কথা অ্যাড করতে চাই, যে এই যে পোস্ট কোভিড সিনড্রোম গুলো আমি যে বললাম, অনেকের এটা থাকতে পারে ৬ মাসেরও বেশি, এটা কিন্তু আলটিমেটলি ভালো হয়ে যায়। 95% মানুষেরই কিন্তু আলটিমেটলি ভালো হয়ে যায়। কিভাবে আপনি এনশিওর করবেন যে আপনি ভালো হতে পারেন? আপনি সক্রিয় থাকবেন, এক্সারসাইজ করবেন, হাঁটাচলা করবেন, আপনার যেই মাল্টিপল মেডিকেল প্রবলেমস সেগুলো নিয়ন্ত্রণে রাখবেন, এবং আপনি নিউট্রিশাস ডায়েট ফলো করবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এবার আমি ডক্টর বি.এম. আতিকুজ্জামানের কাছে একটু আসবো। আমি ওনার কাছে জানতে চাইবো যে পরিবারে একজন বয়স্ক সদস্য, উনি লং কোভিড সিনড্রোমে ভুগছেন, পোস্ট কোভিড, অনেকদিন আগে কোভিড হয়ে গেছেন, যেটাকে আমরা পোস্ট কোভিড সিনড্রোম বলছি, সেখানে ভুগছেন। এই অবস্থায় ক্লিক হেলথ পরিবার কিভাবে সেই রোগীটিকে সাহায্য করতে পারে?
অনেক ধন্যবাদ অধ্যাপক সঞ্জিদা। অধ্যাপক আয়েশা শিকদার আপা খুব চমৎকার করে অনেকগুলো কথা বলেছেন। বয়স্ক মানুষরা কিন্তু খুব ইউনিক এই জন্য যে তাদের যে সমস্যাগুলো সেগুলো আমাদের তরুণ রোগীদের চেয়ে আলাদা। এবং আরো একটা খুব ইম্পর্টেন্ট কথা উনি বলেছেন, সেটি হলো যে তাদের একটা মাত্র মেডিকেল কন্ডিশন থাকে না, তাদের অনেকগুলো মেডিকেল কন্ডিশন থাকে, আর সে কারণে সেটি হয়ে যায় অনেকটা জটিল। আরো একটা ব্যাপার হলো যে বয়স্ক মানুষের অনেক সময় দেখা যায় যে উপসর্গ একজন তরুণ মানুষের যেমন হয় সেরকম হয় না, এবং কোনো কোনো ক্ষেত্রে অনেক রোগের ক্ষেত্রে বয়স্ক মানুষদের উপসর্গও কিন্তু ঠিক মতন বোঝা যায় না। আর সেজন্যই আগে থেকে একজন বয়স্ক মানুষের কি কি সমস্যা আছে সেগুলো যদি আমরা ঠিক মতন লিপিবদ্ধ করতে পারি, এবং বিশেষ করে কোভিডের সময় যাদের মাল্টিপল মেডিকেল প্রবলেম আছে এবং যারা অনেকগুলো ওষুধ খাচ্ছে, এই জিনিসগুলো একটা জায়গায় ঠিক মতন লিপিবদ্ধ করে রাখা খুব দরকার। ক্লিক হেলথ কিন্তু এই কাজটি করে যে ধরুন আপনার আত্মীয় বাসায় ফিরে আসলো, বা বাসাতেই তারা কোভিডে আক্রান্ত হয়ে বাসায় আছে কোভিডের পরে, তার বেসলাইন মেডিকেল কন্ডিশনটা কেমন আছে, তার কি আসলেই কোভিডের লং টার্ম যে সাইড এফেক্টগুলো আমরা যেটা দেখি, যে লং কোভিড যেটাকে আমরা বলছি, সেটি আসলে আছে কিনা, থাকলে সেটি কি রকম, তার যে মেডিকেল কন্ডিশনগুলো আছে, যেটা অধ্যাপক আয়েশা শিকদার খুব চমৎকার করে বলেছেন যে তার অন্যান্য মেডিকেল কন্ডিশনগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, দেখতে হবে তারা ওষুধগুলো ঠিক মতন খাচ্ছেন কিনা, তাদের ব্লাড টেস্টগুলো করা হয়েছে কিনা, যদি হয়ে থাকে সেগুলো কি কি, ওষুধ যেগুলো খাচ্ছেন সেগুলো ঠিক ডোজে খাচ্ছেন কিনা, তার অ্যাম্বুলেশন হচ্ছে কিনা, তার নিউট্রিশন ঠিক মতন হচ্ছে কিনা, তার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট যেটা হওয়ার কথা ছিল সেটি তিনি রাখছেন কিনা, তার ব্লাড টেস্ট করার দরকার ছিল সেটি তিনি করছেন কিনা, এই জিনিসগুলো কোঅর্ডিনেট করে হলো ক্লিক হেলথের চিকিৎসক ঘরে যেয়ে। অনেক রোগী কিন্তু পোস্ট কোভিড সিমটমের জন্য লং টার্ম ফিজিওথেরাপির দরকার হতে পারে। যেমন আপা খুব চমৎকার করে বলেছেন যে আমাদের যাদের ফুসফুসের প্রদাহ হয় তাদের লং টার্ম রেসপিরেটরি ট্র্যাক্টের এক্সারসাইজের দরকার হয়, তো স্পাইরোমেট্রি বলি আমরা ওটা করতে হয়। তো ওই জিনিসগুলো একজন চিকিৎসক যখন ঘরে এসে কোঅর্ডিনেট করেন এবং সেটি সরাসরি লিপিবদ্ধ করেন মেডিকেল রেকর্ডের মতন করে একটি অ্যাপে কিংবা ইন্টারনেটের একটি সিস্টেমে, তখন সেটি ডাক্তারের জন্য, রোগীর জন্য, কিংবা আমরা যারা অনেক দূরে বসে বাবা মা বা আত্মীয় স্বজনের স্বাস্থ্য পরিচর্যার ব্যাপারে খুব উৎকণ্ঠিত, তাদেরকে সহযোগিতা করে। আর এই কাজটি আসলে ক্লিক হেলথের যারা কাজ করে, প্রকৌশলী, কম্পিউটার ইঞ্জিনিয়ার বা ডাক্তার একসাথে করছে। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন ক্লিক হেলথ হচ্ছে একটা সম্পূর্ণ নতুন ইনোভেশন বাংলাদেশের জন্য, যেটা বিভিন্ন পেশাজীবী ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই মিলে তৈরি করেছে। এবং এখানে আমরা একটা নতুন কিছু আনতে চাচ্ছি, যেখানে একটা মানুষকে শুধু রোগী হিসেবে না, তাকে সম্পূর্ণ হিসেবে, যেটা ডক্টর আতিক বলছিলেন, যে একদম হোলিস্টিক হিসেবে তাকে দেখার যে জায়গাটা, এই দৃষ্টিভঙ্গির জায়গাটা পরিবর্তনে কাজ করছে এবং দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করছে। ক্লিক হেলথের নিজেদের ডাক্তার, যেই ডাক্তারকে রোগী দেখাচ্ছেন তিনি, এবং প্রয়োজন যদি হয় সেই ডাক্তারকে সাথে নিয়ে, এই কথাটা আমি বিশেষভাবে বলবো, ক্লিক হেলথ কোনো ডাক্তারকে রিপ্লেস করতে চায় না। তারা চায় যে সম্মিলিতভাবে প্রয়োজনে সেকেন্ড ওপিনিয়ন নিতে হলেও দেশে বিদেশে বিভিন্ন ডাক্তার প্যানেল আছে, তাদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার দায়িত্বটা ক্লিক হেলথ নিজের ঘাড়ে তুলে নিতে যাচ্ছে। আপনারা পাশে থাকবেন। এবার আমি ফেরত যাচ্ছি ডক্টর অনুপমা হকের কাছে। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর সঞ্জিদা আপনাকে, এবং আমাদের সম্মানিত অতিথি প্রফেসর ডক্টর আয়েশা, প্রফেসর ডক্টর আতিক, আপনাদের দুজনকে। ওনারা খুব চমৎকার ভাবে তুলে ধরলেন যে পরিবারের বয়স্ক মানুষটি যদি আমি করোনা আক্রান্ত দেখি, অথবা করোনা আক্রান্তের পরে পোস্ট কোভিড কোনো জটিলতা তার দেখা দেয়, তাহলে আমরা পরিবারে বাসায় থেকে কি করতে পারি, কখন হাসপাতালে যাব, কখন ডাক্তারের শরণাপন্ন হব, এবং ক্লিক পরিবার কিভাবে আপনার পরিবারের পাশে এসে দাঁড়াতে পারে সেই সম্পর্কে আপনারা শুনলেন। সত্যি কথা বলতে কি, আমি নিজেও একজন প্রবাসী সন্তান, এবং প্রবাসী সন্তান হিসেবে আমি যেই প্রশ্নটির উত্তর প্রতিদিন চাই তা হলো আমার বাবা মা এখন কেমন আছেন। এই কেমন আছেন মানে তার স্বাস্থ্যের যে যত্নের প্রয়োজন প্রতিদিন, সেগুলো ঠিকমতো হচ্ছে কিনা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আমার জন্য, যে এই মুহূর্তে এই অবস্থায় আমাকে কিছু করতে হবে কিনা। ঠিক পরিবার আপনাকে এই প্রশ্নের উত্তরগুলো পেতে সাহায্য করবে, সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। যারা আজকে আমাদের সাথে থেকে অনুষ্ঠান দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।
ক্লিক হেলথ সার্ভিসের পক্ষ থেকে আমি ডাক্তার অনুপমা হক। সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারের বয়স্ক মানুষের যত্ন নিন। খোদা হাফেজ। আপনাকে সাহায্য করতে ক্লিক হেলথের রয়েছে নানাবিধ সেবা ব্যবস্থা। আমাদের ডাক্তার আপনার প্রিয়জনের পাশে থাকবে আপনারই ছায়া হয়ে। শারীরিক মানসিক অবস্থার হালনাগাদ তথ্য দিয়ে আপনাকে সম্পৃক্ত রাখবে প্রতিনিয়ত। নিবিড় সম্পর্ক আর মমতা নিয়ে স্বাস্থ্য সহায়ক বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে। আপনি হয়তো এই মুহূর্তে দূরে আছেন, কিন্তু আমরা আপনার প্রিয়জনের পাশে আছি, আপনারই নির্ভরযোগ্য প্রতিনিধি হয়ে।